জিনার অনেক স্তর রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। এই কথা বলেন না যে তোমরা জিনা করো না, বলেছেন তোমরা জিনার কাছেও যেও না। এই জিনার অনেকগুলো স্তর আছে। জিনা চোখের জিনা হয়, কানের জিনা হয়, মুখের জিনা হয় এবং স্পর্শের মাধ্যমেও জিনা হয়। আপনি যদি যেই নারীদের সাথে আপনার সাক্ষাৎ করার শরীয়ত বৈধতা দেয়নি, এই নারীর দিকে যদি আপনি চোখ দিয়ে তাকান, তাহলে এটা আপনার চোখের জিনা। আপনি যদি ওই নারীর সাথে গল্প করেন, কথা বলেন, মুখ দিয়ে কথা বলছেন, এটা হলো মুখের জিনা। আপনি যদি কান দিয়ে সেই নারীর কথা শোনেন, গল্প শোনেন, সেটা হলো কানের জিনা। সেই নারীকে যদি আপনি হাত দিয়ে স্পর্শ করেন, তাহলে এটা হলো আপনার হাতের জিনা। তাহলে এবার আমরা চিন্তা করে দেখি যে কি পরিমাণ জিনায় আমরা সম্পৃক্ত। আজকে যুব সমাজ চোখের খেয়ানত কি পরিমাণ হচ্ছে। স্বাভাবিকভাবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করছে। ছেলে আর পড়াচ্ছেন হলো একজন মহিলা। এই যে মহিলার দিকে তাকিয়ে আছে, এটা কি জিনা হচ্ছে না? এটা স্পষ্ট জিনা হচ্ছে। একজন ফোনে লম্বা সময় পরনারীর সাথে কথা বলছে, এই যে লম্বা সময় কথা বলছে, এটা তার কানের জিনা হচ্ছে। একজন মহিলা যাকে স্পর্শ করা জায়েজ নেই, শরীয়ত বৈধতা দেয়নি, তাকে যদি স্পর্শ করা হয়, তাহলে আমার হাতের স্পর্শের জিনা হচ্ছে। এইভাবে করে কত পরিমাণ গুনাতে আমরা বর্তমানে নিমজ্জিত আছি। কেয়ামতের একটা অন্যতম আলামত হলো, কেয়ামতের পূর্ব মুহূর্তে মানুষ গুনাহকে গুনাহ মনে করবে না। এই যে বর্তমান সময়ে একজন পরনারীর দিকে তাকানো, একজন পরনারীর সাথে কথা বলা, এটাকে আমরা গুনাহ মনে করি? গুনাই মনে করি না এটাকে, কিন্তু এটা কবিরা গুনাহ। একটা কবিরা গুনাহ জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন যদি এতটুকু বলেন, তুমি কেন নজরের খেয়ানত করেছো, আমি না নিষেধ করেছি? এই যে তুমি নজরের খেয়ানত করেছো, তুমি কবিরা গুনাহ করেছো, যাও তুমি জাহান্নামে যাও, কিচ্ছু করার থাকবে না। তাহলে কি পরিমাণ নজরের গুনাহ হচ্ছে, কি পরিমাণ কানের গুনাহ হচ্ছে, এভাবে করে কি পরিমাণ মুখের গুনাহ হচ্ছে। তাই আমরা গুনাহমুক্ত জীবন তৈরি করার চেষ্টা করি। আমরা আজকে থেকে হিম্মত করি, নিয়ত করি যে ইনশাআল্লাহ আজকে থেকে পরনারীর দিকে তাকাবো না, পরনারীর কোনো কথা শুনবো না, পরনারীর সাথে কোনো গল্প করব না। এই জাতীয় গুনাহগুলো থেকে বাঁচার হিম্মত করি, নিয়ত করি। এই আলোচনাগুলোর মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য তো এটা, দিনের সঠিক মেসেজগুলো উম্মতের কাছে পৌঁছানো। আর তাদের কাজ হলো এগুলো শুনে তাদের জীবনটাকে এইভাবে করে তৈরি করা। আজকের জুমা থেকে আমি একটা বিষয় নেই, একটা বিষয়ের উপর হিম্মত করি যে ইনশাআল্লাহ আজকে থেকে আর নজরের খেয়ানত করব না। আমার জিন্দেগি গড়ার জন্য এটাই অনেক বড় পাথেয়। এবং নজর এমন একটা জিনিস, মূল গুনাহের কেন্দ্র হলো নজর। আপনি চোখ দিয়ে প্রথম একটা বেগানা নারীকে দেখলেন, দেখার পরে আপনার ভালো লাগা তৈরি হবে। ভালো লাগা থেকে আপনার তার সাথে কথা বলতে মন চাবে। যখন তার সাথে কথা বলবেন, কথা বলতে বলতে আরো আন্তরিকতা তৈরি হবে। একটা সময় আপনাকে জিনা পর্যন্ত নিয়ে পৌঁছে দেবে। তাহলে গুনার মৌলিক বিষয়টা শুরু হয়েছে নজর থেকে। আজকে ছেলে বের হয়ে যাচ্ছে, মেয়ে বের হয়ে যাচ্ছে, তার রহস্য কি? ছেলেটা যদি ওই মেয়েকে কোনোদিন নাই দেখতো, তাহলে কিভাবে পছন্দ করতো? আপনার মেয়েটাকে আপনি এমন ভাবে রাখেন, পর্দার মধ্যে রাখেন, যাতে সে পর্দার ভিতরে থাকার কারণে অন্য কোনো ছেলেরা তাকে দেখতেই না পায়। যখন অন্য ছেলেটা তাকে না দেখবে, তখন পছন্দ হওয়ার বিষয় কোত্থেকে আসবে? আমরা যদি মূল শরীয়ত, মূল দ্বীনে ফিরে আসি, তাহলে আমাদের নিরাপত্তা সম্ভব। তাহলে নিরাপত্তা সম্ভব না। আপনি একটা গুনাহ করবেন, আপনাকে হাজার গুনাহ টানতে থাকবে একের পর এক করে। এটার জন্য আমরা নজরের হেফাজত করার চেষ্টা করি এবং আমাদের মা বোন যারা আছে তাদেরকে পর্দার ভিতরে রাখার চেষ্টা করি। তাহলে আমাদের সমাজ শান্তিময় সমাজ হবে। বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে আমাদের সমাজ বেঁচে যাবে।